যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন, যার যাকে পছন্দ তাকেই বিয়ে করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমরা তাদের অনুমতি ছাড়া, তাদের সম্মতি ছাড়া তোমরা তাদেরকে বিয়ে দিও না। এই আয়াত স্পষ্ট ভাষায় প্রমাণ করে বিয়ে হবে পছন্দ ভিত্তিক, বিয়ে হবে সম্মতি ভিত্তিক, কোন প্রকার বল প্রয়োগ, চাপ প্রয়োগ, জুলুমের মাধ্যমে নয়। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া বৈধ নয়। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, একজন মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হারাম। অধিকাংশ মেয়ের বিয়েতে তার পছন্দের সবকিছু দেওয়া হয়, শুধুমাত্র তার পছন্দের জীবন সঙ্গী ছাড়া। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক যুবতী মেয়ে আসলো, এসে বলল, আমার পিতা তার ভাতিজার সাথে আমার বিয়ের দিন তারিখ ধার্য করেছেন। তার এমন সিদ্ধান্তের কারণ আমি মনে করি তিনি অনেক আর্থিক শূন্যতায় ভুগছেন, আর আমার বিয়ের মাধ্যমে তিনি তার দারিদ্র্য দূর করতে চাচ্ছেন। এবার সেই মেয়ে বলতে লাগলো, আমি এই বিয়েতে কিছুতেই রাজি না, কারণ আমি ওই ছেলেকে ভালোভাবে চিনি না, জানি না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মেয়ে বসো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাসার মধ্যে নেই, তিনি আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েকে এই কথা বলেননি যে তোর লজ্জা শরম নেই, পিতার বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করতে এসেছিস, তোর পিতা যার সাথে বিয়ে দেয় তোর তাকেই বিয়ে করা উচিত, এরকম কোনো কথাই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েকে বলেননি। বরং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মেয়ে বসো বসো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। কিছুক্ষণ পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা মনোযোগ দিয়ে শুনলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়ের পিতাকে ডেকে আনার ব্যবস্থা করলেন। সেই মেয়ের পিতা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এই বিয়ের সমস্ত ফয়সালা মেয়ের দায়িত্বে দিয়ে বলেন, তুমি তোমার মেয়ের অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া তুমি তাকে বিয়ে দিতে পারবে না। এই ঘটনা থেকেও বোঝা যায়, একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে তার অনুমতি চাইতে হবে, তার সম্মতি নিতে হবে। কোনো প্রকার চাপ, বল প্রয়োগ, জুলুমের মাধ্যমে বিয়ে দেওয়া যাবে না, এটা ইসলাম বৈধ করেনি। ইসলাম স্পষ্ট ভাষায় এটাকে হারাম করে দিয়েছে। এই জন্য আপনার মেয়ে যাকে পছন্দ করে তার সাথে তাকে বিয়ে দিয়ে দিবেন। যে যাকে পছন্দ করে তাকেই বিয়ে করা উচিত, তবেই সংসারটা সুখের হবে। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, তাহলে বাধা দিবেন না। ছেলে যদি দিনদার হয়, ভদ্র হয়, নম্র হয়, মেয়ে যদি দিনদার হয়, নম্র ভদ্র হয়, তাহলে এইখানে আর বাধা দিবেন না, এইখানে উভয়কে এক করে দিবেন, মিল করে দিবেন, বিয়ে দিয়ে দিবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পছন্দের মানুষকে বিয়ে করা হলো সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন ব্যক্তিকে বিয়ে করো যার দিনদারি, যার আখলাক তোমরা পছন্দ করো, যাকে তোমরা পছন্দ করো তোমরা তাকেই বিয়ে করো। আর এটাই হলো নবীজির সুন্নাহ। এই জন্য আপনি যাকে পছন্দ করবেন আপনি তাকেই বিয়ে করবেন, আপনার তাকেই বিয়ে করা উচিত। সমাজ বলে পরিবারের পছন্দ বিয়ে করো, আর কোরআন বলে তুমি যাকে পছন্দ করো তুমি তাকেই বিয়ে করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করতেন। তিনি ছিলেন খুব লাজুক, খুবই লজ্জাশীল। তিনি মনে মনে ভাবতেন, আমার তো কিছুই নেই, আমি তো খুব গরিব, আমি কিভাবে রাসূলের কাছে গিয়ে প্রস্তাব দিব। তিনি একবার সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই ফেললেন যে আমি আপনার মেয়ে ফাতেমাকে পছন্দ করি, তাকে আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ না করে তিনি খুশি হয়ে ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আলী তোমাকে পছন্দ করে, সে তোমাকে বিয়ে করতে চায়, এই বিষয়ে তুমি কি বলো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে দিয়ে মুচকি মুচকি হাসতেছিলেন, চুপ ছিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে বললেন, নীরবতাই হলো মেয়েদের সম্মতির লক্ষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে বাধা সৃষ্টি করেননি, বরং দুজনকে এক করে দিয়েছেন। এই জন্য আপনার ছেলে অথবা মেয়ে যাকে পছন্দ করবে তাকে তার সাথেই বিয়ে দিবেন, তবেই আপনার সন্তান সুখী হবে।